আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনারা তৈরি করবেন। তো তার জন্য আপনারা সর্বপ্রথম অ্যাডোব ফটোশপ সিসি যেই ভার্সনটা আছে 8.0, যার যেটা আছে সমস্যা নাই, যে কোনোটা দিয়ে হবে। তো আমি এটা দিয়েই করতে কমফোর্ট ফিল করি, তো আমি এটা দিয়ে আপনাদেরকে আজকে করে দেখাবো। কোনো সমস্যা নেই, আমার কাছে অন্য ভার্সনও আছে, 2026-এর ভার্সনও আছে, তো আপনারা একটা হলেই হবে। তো আমরা এর জন্য ফটোশপ ওপেন করব। ওপেন করার পরে যেই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ করতে চাচ্ছি সেটাকে এখানে আনার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ড্রাইভটা আছে, যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা স্যাম্পল এনে রাখছি, তো এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো এই ছবিটাকে আমরা ওপেন করব। আপনারা কিন্তু ওপেন অনেকভাবেই করতে পারেন, এখান থেকে ফাইলে যে ওপেন এখান থেকে করতে পারেন, অথবা এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে হবে। তো এই ছবিটাকে, এটা কিন্তু আমার একটা পাসপোর্ট সাইজ ছবি করা, মানে টোটাল কাজ কমপ্লিট করা, দেন কাস্টমারকে এটা কপি দেওয়া আছে প্রিন্ট করে। তো এই ছবিটাকে যখন আমরা কাজ করেছিলাম, কিভাবে সেই কাজটা করেছি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই ছবিটা মনে করেন যে এই ছবিটা এখন আছে কি নীল ব্যাকগ্রাউন্ড আছে, তো তার এখন সে চাচ্ছে যে সে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটা নেবে। তো তার জন্য আমরা কি করব, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যে আমরা এখানে হচ্ছে টাইপ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা বিজি, এটা যদি আপনারা লেখেন এই বিজি রিমুভ এটা লিখলেও কিন্তু চলে আসবে। তো প্রথমেই যেই আপনাদের ওয়েবসাইটটা আসবে আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা ওই যে ছবিটা এটাকে আপলোড করে দেবেন, আপলোড ইমেজে লেখা, এখানে আপনারা ছবিটাকে আপলোড করে দেবেন। তো আপলোড হওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, যে ব্যাকগ্রাউন্ড নাম এইখানে চলে যাবেন। তারপরে এখানে কালার অপশনে আপনারা এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর ডাউনলোড অপশনে আসবেন, তারপর প্রিভিউ যে ফ্রি যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড হওয়ার পরে এখানে আমরা চলে আসবো, আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটিকে যদি আমরা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই ছবিটিকেই মনে করেন যে সে আমার কাছে চাইছে, আগে ছিল এই নীল ব্যাকগ্রাউন্ডটা, এখন সে সাদা নিতে চাইছে। কথার কথা আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে এটা দেখাচ্ছি। তো এইখান থেকে টুল বার থেকে আপনারা কি করবেন, ক্রপ টুল, যে এই যে এখানে ধরলে যে ক্রপ টুল আইকন, এইটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে হোয়াইট এটা দিবেন হচ্ছে 1.5 ইঞ্চি, আর হাইট দিবেন হচ্ছে 1.9 ইঞ্চি, এবং রেজুলেশন থাকবে 300, আর এখানে পিক্সেল ইঞ্চি অথবা ইঞ্চিতেই থাকবে। ঠিক আছে, আর কিছু করার দরকার নাই। তো আপনারা এই কর্নার থেকে একদম টান দিবেন, ছবিটাকে টান দিলে হচ্ছে আপনার এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন, বা আপনার যতটুকু দরকার আপনার ততটুকু, মানে আমার এইটুকু দরকার। তারপরে আমি এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি কিবোর্ড থেকে। আপনারা ডানে বামে যে অ্যারো কিটা আছে এটা দিয়ে আপনারা মেজারমেন্ট করে নেবেন। আমরা একটু মনে করলাম যে একটু নিচে নামবো, বামে চাপবে, তারপর আপনারা ইন্টার দেবেন। পাসপোর্ট সাইজ কিন্তু মাপ হয়ে গেছে। এখন এইটা যেহেতু আপনার সাদা ব্যাকগ্রাউন্ড, তখন কাটতে গেলে কিন্তু আপনার একটা অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এখানে ক্লিক করে আপনার এইখান থেকে ধরবেন, এভাবে ধরে এটাকে একটা বর্ডার দিয়ে দেবেন। সিলেক্ট করার পর আপনারা এডিটে চলে যাবেন। এডিট থেকে স্ট্রোক থেকে আপনারা এখান থেকে 1 পিক্সেল যেটা আছে এটাই থাকবে। কালার দিয়ে আপনারা এখান থেকে একদম নিচে নামিয়ে দেবেন, কালো কালারটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখান থেকে ওকে দিয়ে দেবেন। বাস, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখন এটা কিন্তু আপনারা সেভ করে নেবেন। তো এখন এইখানে একটু কথা আছে যে এই ছবিটাকে কিন্তু একটু ঝাপসা লাগছে, তাই না? এই ছবিটাকে ক্লিয়ার করার জন্য একটা ওয়েবসাইট আছে, বা বিভিন্ন রকম অনেক কায়দায় ক্লিয়ার করা যায়। তো আমি যদি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, সেই ওয়েবসাইটটা হচ্ছে এখানে, যেমন আমার এখানে অ্যাড করা আছে avite.com। এখানে আসার পরে আপনারা, আমরা ছবিটাকে সেভ করে নিই। হ্যাঁ, এখানে আসার পর আপনারা চুজ ফটোতে যাবেন, যাওয়ার পর ওই ছবিটাকে আপনারা কি করবেন, এখানে ইনপুট দিবেন। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পরে এরকম আসবে, আপনাদের এটা হয়ে যাবে। তো আপনারা দেখেন আগে যে ছবিটা ছিল বাম পাশে যে ছবিটা, আর এখন হচ্ছে ডান পাশে, মানে আমার ডান পাশে। এখন আপনাদের কোন পাশে হচ্ছে আপনারা দেখেন, মানে এইখানে আপনার এই যে এই ছবিটা, এই পাশে যে ছবিটা, এটা কিন্তু আগের ছবি, আর এটা হচ্ছে পরের ছবি। তো দেখেন অনেক কিন্তু স্মুথ হয়েছে, অনেক ক্লিয়ার হয়েছে। তো আপনারা এটাকে কি করবেন, সেভ দিবেন। সেভ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা সেভ দিচ্ছি, সেভ দিলে এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে আমরা ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করলে কিন্তু আপনার কিন্তু পাসপোর্ট সাইজের মাপটা কিন্তু আবার দিতে হবে, কারণ
ওইটা কিন্তু মাপটা থাকবে না। তো আমরা এটাকে ওপেন করি, দেখেন এটা কিন্তু অনেক ক্লিয়ার হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, এটা কিন্তু অনেক শার্প এবং ক্লিয়ার। তো এ নিয়ে আরও ভিডিও আছে বিস্তারিত, কীভাবে একদম করবেন, কমপ্লিট একটা ছবি তৈরি করবেন। চাইলে আপনারা কমেন্ট করলে আমি সেই ভিডিওটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সে একটা ভিডিও করে। তো এখন আপনারা এই আবার সেমভাবে এই মাপটা নেবেন, নেওয়ার পরে আবার আপনার কর্নার থেকে এইভাবে করে এখান থেকে পাসপোর্ট সাইজ করবেন। দেখছেন কত ছোট হয়ে গেল, আগে সাইজটা ঠিক ছিল না। তারপর আবার সেমভাবে এখানে মার্কেট টুলটা নেবেন, নিয়ে এখান থেকে আপনারা স্টকে যাবেন। স্টক কীভাবে আনলাম, রাইট পাশে ক্লিক করলে আপনার স্টক চলে আসবে, অথবা আপনি এখান থেকে এডিট মেনু থেকেও আপনার স্টকে যেতে পারবেন। তারপর এখানে 1 পিক্সেল থাকবে, এখানে কালার থাকবে, আপনার যে কালো কালার থাকবে, তারপরে ওকে দিবেন, তারপর এটা ওকে দিবেন, বাস হয়ে গেল। এখন এই হচ্ছে আপনাদের একটা সম্পূর্ণ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার একদম প্রসেস। এই ছবিটাকে আপনি চাইলে প্রিন্টও করতে পারেন। প্রিন্ট করার জন্য আমরা একটা নতুন পেজ নিই, Ctrl+N দেওয়ার পরে আপনার এখান থেকে প্রিসেট থেকে আপনার A4 সাইজের একটা পেজ সিলেক্ট করে দিবেন। এখন দেওয়ার পরে আমরা এইখান থেকে এই মুভ টুলের সাহায্যে এটাকে আমরা এই পেজে এভাবে টেনে নিয়ে আসবো। এই দেখেন আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি একটা অলরেডি হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে কপি করতে পারি, যেমন এখান থেকে আমরা যদি এটাকে Ctrl+Alt দিয়ে চেপে ধরি, তাহলে কিন্তু আরেকটা কপি হয়ে গেল। এইভাবে আমরা 4টা ছবি বসানোর পরে আমরা প্রিন্ট দেই, আমাদের কিন্তু ছবিটা বের হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাই চ্যানেলটাকে ফলো করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।